আলাইকুম। আসলে একটা বিষয়ে কথা না বললেই নাই। আমার বাবার সাথে যে গন্ডগোলটা হয়েছে সে বিষয়ের সাথে সোহেল ভাই বা ছাত্রদলে কেউই কোনোভাবে জড়িত না। এগুলো করে দিছে রাস্তায়, আর আমি তার বিরুদ্ধে কিছু বলবো না। আপনার শুকর আদায় করেন যে আমি আপনার বিরুদ্ধে আপনার এই স্ক্রিনে যে কনভারসেশন সেগুলো দিব না, ঠিক আছে? এটা হয়তো পারে আমি ম্যাক্সিমাম করতে পারি, বাট উনি যে আমার এত কষ্ট অর্জিত যে কাজ, এরা চাপ্তানি চলে গলায় আমার পা পড়ে রয়েছে, ওরা নিঃশ্বাস নিতে পারতেছে না আমার আমার প্রেশারে। সেখানে আপনার বাবা কত বড় সাহস! হতে পারে আপনি আমার আত্মীয়, বাট পলিটিক্সে কোনো আত্মীয়র টাইম নাই। সে আমার কত বড় সাহস! সে ডিরেক্ট বলে বিনা কোনো তুমি আর বললেই হয়তো তুমি মাহফুজকে চিনি না। সে এতটুকু এই চ্যাপ্টারটা ক্লোজ ছিল। সে কত বড় সাহস, কত বড়! সে অনেক বড় নেতা হতে পারে তার এলাকায়। আই ডোন্ট কেয়ার এনি নেতা। আমি আমিনুল থেকে ভোট দিছি, আমার কারণে আজকে জামাত জমে গেছে। আমি আমিনুল ভাইয়ের কোনো তোয়াক্কা করি নাই। আর আপনার বাবা কি জিনিস? আপনার বাবার একটু ভাবা উচিত ছিল। তো সোহেলের অনেক বড় ক্ষমতা আছে, সোহেল এটা করতে পারবে, ওটা করতে পারে, আমার ক্ষমতা নাই বলে আমার নামে রাস্তায় দাঁড়িয়ে আপনার বাবা অপমান করছে আমাকে। এত বড় সাহস! আচ্ছা, এখানে একটা কথা এখন আপনাদেরকে আমি শোনাইলাম। এই মানুষটাকে আমরা চিনিও না, সে আমাদের কিছু হয়ও না, সে আমাদের আত্মীয়ও না। সে আমাকে হুমকি দেয়। সে আমাকে নানা ধরনের হুমকি দেয়, যে কারণে আমি হুমকিতে পড়ে এরকম একটা কথা বলেছি। সে আমাকে থ্রেট দেয়। সে আমার বাবার ক্ষতি করবে, সে আমার বাবার বিরুদ্ধে যাবে। আপনারা তো ভয়ে শুনেছেন ও কিভাবে আমাকে থ্রেট দিচ্ছে। ওই সোহেল হচ্ছে আমাদের ছোট ভাই। এরা কোনোদিনই আমাদের এখানে আসে নাই, কোনোদিন ডিস্টার্ব করে না। এইখানে বিষয়টা হচ্ছে খামোগাই ছেলেটা ছবি নষ্ট করার জন্য কিছু লোক আছে যারা ওর ছবি তো নষ্ট করছে, আমারও ছবি নষ্ট করছে। বুঝলেন, কিছু বাটপাট টাইপের লোক আছে, বুঝলেন, যারা এই সমস্যাটা সৃষ্টি করছে। এইখানে আমরা শান্তিমতো আমি শূন্যপতি বাড়ি মালিক সমিতির সভাপতি, আমার নাম সোহেল রেজা। না না, সোহেল ভাই কখনো এই ধরনের কথা বলে নাই, অন্তত আমার কাছে তো বলেই নাই। আর এখানে এরকম সোহেল ভাই কোনো সময় দেখিও নাই এইখানে আসতে। ঠিক আছে, সোহেল ভাই এই ধরনের লোকও না। আমি যতটুকু জানি সোহেল ভাই খুব ভালো মানুষ। ঠিক আছে, সোহেল ভাই এই ধরনের কোনো কথা হয় নাই, আমি শুনছি, দেখছি। আমি তখন বাড়িতে ছিলাম, আমি অনলাইনে দেখছিলাম তখন। তারপরে আমাদের একটা মুরব্বী উনি বলছিল, তারপর উনি মানে অসুস্থ, যার কারণে উনি এটার ইয়েও করে দিচ্ছে যে না, আসলে আমি ভুলে ভুলে ফেলছি। তো এইটাই, সোহেল ভাই খুবই ভালো মানুষ। না না, সোহেল আমাদের কাছে এরকম চাঁদা চাঁদা দাবি করে নাই বা চায় নাই। সোহেল অত্যন্ত ভালো ছেলে, আমরা জানি যতটুকু। আপনারা কিছুদিন যাবত দেখতে পাচ্ছেন একটি সোশ্যাল মিডিয়া মাহফুজ নামের একজন ছেলে আছে, সে বিদেশ থেকে সবার বিরুদ্ধে কথাবার্তা বলে। তারা তাদের আগে একটা ভিডিও বানিয়েছে, আমি বা আমার ছেলেকে নাকি স্বর্ণপত্রিতে আইসে চাঁদাবাজি করেছি, ফুটপাট দখল স্বর্ণপত্রিকা না, সমস্ত পল্লবীতে যে কোনো জায়গায় আমার সম্বন্ধে খবর নিয়ে দেখতে পারে। কোনো চাঁদাবাজির এক পয়সা বা কোনো একটা ফুডের একটা অংশ যদি আমার নামে জায়গা থাকে, আমি স্বেচ্ছায় নিরাপদ থেকে বরাদ্দ করি। আর দ্বিতীয় হচ্ছে, ও মাহফুজ ছেলেরা আপনারা তাকে প্রথমে আমরা মনে করতাম সে বিদেশ থেকে কিছু কিছু ব্যক্তিকে আক্রমণ করছে, কিন্তু পরবর্তীতে জানা গেল নির্বাচনের আগে সে একজন জামাতের এজেন্ট। সে জামাতের ভোট চায়, এই যে বিহারিদেরকে বিতর্কিত করে সে তাদেরকে জামাতের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি পায়তারা সৃষ্টি করে। ইভেন এইখান থেকে আমার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা হয়েছে। এই যে পরিবারগুলো যাদেরকে জোর করে, তাদেরকে হুমকি দিয়ে তাদেরকে বলেছে তার বাবা জন্য ভিডিও বার করবে, তাদের ভিডিও বের করবে, আমার বিরুদ্ধে বক্তব্য না দিলে। এটা সব কিছু প্রমাণিত হয়েছে। আপনারা এটা, সেই একজন বেহারি ছেলে, সে বাঙালি না, সে বিদেশে ড্রাইভিং করে মনে হয়। সে তার কাছে একটাই শার্ট আর একটাই কোট আছে, সেটা পরে গাড়ির সামনে সে বক্তব্য দেয়। সে আমাদের 11 নম্বর বড় মসজিদের সামনে স্যুপ বিক্রি করত। সে একজন স্যুপ বিক্রেতা ছিল, আজকে বিদেশে গিয়ে নিজেকে ইলিয়াস পিনাকি মনে করছে। এটা সম্পূর্ণভাবে সে মানুষের সাথে প্রতারণা করছে। আপনারা জানেন ও একজন বিহারি ছেলে। 10 নম্বরে একজন জামাতের নেতা আছে, যিনি আওয়ামী লীগের দোসর বললে হয়, জামাতের নেতা না, এখন জামাতের লেবাস ধারণ করেছেন নিয়াজ খান। তার সাথে যোগ সাজস হয়ে তার থেকে টাকা পয়সা নিয়ে সে এগুলো অপপ্রচার চলায়। আজ পর্যন্ত আপনারা দেখেছেন সে কিন্তু বিহারির নেতা 3 জন, আক্কু সাহেবও আছে, মোস্তাক সাহেবও আছে, নিয়াজ খানও আছে। সে কিন্তু নিয়াজ খানের বিরুদ্ধে কোনো কথা বলেনি। আমার বিরুদ্ধে আক্রমণ করে এই জন্যেই আমি একজন বিহারি ছেলে হয়ে ছাত্র দলের আহ্বায়ক হয়েছি। এটা তার এই প্রতিহিংসাতে আমার থেকে বের